আর ভারত আমাদের পানিতেও মারতে পারবে না, পেঁয়াজও মারতে পারবে না, ওরা মরবে, ওরা মরবে। এই যে ভিসা বন্ধ করছে, আমি সাধুবাদ জানাই। যদিও একটা স্বাধীন দেশের মানুষের ভিসা বন্ধ করা মান সম্মানে লাগে, তো সুতরাং আমাদের মান সম্মানের কথা বাদ দেন, অনন্তকালের জন্য ভারত ভিসা বন্ধ রাখবে। দেখেন ভারতের অর্থনীতি কী হয়। মাত্র পশ্চিমবঙ্গের মিছিল নামছে, এরপরে কেরালায় নামবে, তারপরে ইয়েতে নামবে, ওই ব্যাঙ্গালোর নাকি কত জায়গা আছে। ডাক্তাররা রুগী পাবেন না, হকারি করে খেতে হবে, ফুটপাতে হকারি করতে হবে, ওদের হসপিটাল সব বন্ধ হবে। কলকাতার হসপিটাল বন্ধ হচ্ছে এবং সকল হোটেল খালি হচ্ছে। আমার লক্ষ কোটি টাকা প্রতি বছরে সাশ্রয় হবে। আমি 6 বছর আগে একটি জার্নাল করছিলাম ভারতীয়, সে জার্নালের মধ্যে লেখা আছে 64% রেভিনিউ মেডিকেল খাত থেকে ভারত পায়, তার কন্ট্রিবিউশন বাংলাদেশে। 18 লক্ষ থেকে মেডিকেল খাতে রাজস্ব পায় 64% প্রথম বাংলাদেশ, আর 36% পায় 140 কোটি দেশের লোক থেকে। তাহলে বোঝেন কি অবস্থা। সুতরাং 7 লক্ষ মতান্তরে বা 8 লক্ষ অবৈধভাবে ভারতীয়রা এখানে কাজ করতেছে, চাকরি করতেছে, তারা হুন্ডিতে নানাভাবে ডলার পাঠাচ্ছে, টাকা পাঠাচ্ছে, বেতন পাচ্ছে, তাদের বৈধতা নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা পরশুদিন বলছেন আপনি কার্যকর করেন, এই 7 লক্ষ ভারতে ফেরত পাঠান, ওরা অবৈধভাবে আছে। ভারতের কেন, যে কোনো দেশের লোক যদি অবৈধভাবে থাকে দিনের পর দিন, তাদেরকে বাংলাদেশ থেকে তারা পাঠান, চলে যান। তাহলে বুঝবেন যে কত ধানে কত চাল, কত ধানে কত চাল। আমার হাসিনার মধ্যে করতে হয়, তা পেঁয়াজের দাম বেশি না খাইলাম, আচ্ছা ঠিক আছে আপনারা পেঁয়াজ বন্ধ না খাইলাম, কিন্তু আপনারা কি খান সেটা আমরা দেখব, সেটা দেখবো। কচুরি পানাও জুটবে না। সুতরাং আমি মনে করি ভারত নিজের পায়ে নিজে কুড়াল মারছে, মারতে দিন, মারতে দিন। আপনারাও এইখানকার ডাক্তারদের উপর নির্ভরতা আনেন, এখানে চিকিৎসাটা করেন। আমরা তো বিলাসী লোক, আমরা শুধু চিকিৎসার জন্য যাই না, চিকিৎসা করি, আবার আসার সময় এই কাপড় চোপড় এইটা সেইটাও আনি না, এটাকে অস্বীকার করতে পারবো? তাইলে আজকে যদি বাংলাদেশের মার্কেটে ইন্ডিয়ান কাপড় না আসে, ওদের সকল কাপড়ের ফল বন্ধ হয়ে যাবে। নাহলে আমরা একটু কম দামের কাপড় পরব, নাহলে আমরা বাবুরহাটের কাপড় পরব, নাহলে আমরা পাবনার কাপড় পরব, আমি আমার দেশের কাপড় পরব। আমার তো বৈদেশিক মুদ্রাটা সাশ্রয় হবে এবং চোরা কারবারি বন্ধ হবে গোল্ডের। কারণ যত গোল্ড বাংলাদেশে আছে তার সিংহভাগ গোল্ড যায় ভারতে, ওই হুন্ডির টাকার হিসাবে। সে কারণে বলছি যে আমার মনে হয় আমরা যা ভাবছি তা না। আমাদের আন্দোলন চলমান, আন্দোলন যে কোনো সময় গতিশীল হবে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান নানাভাবে ব্যস্ত, ডেলি মিটিং করেন, বুঝতে হবে, সজাগ সচেতন থাকতে হবে। আক্রমণ আসলে পাল্টা আক্রমণ করতে হবে। আমার অধিকার আবার রাজপথ থেকে ছিনিয়ে নিতে হবে। আমার আন্দোলনের ফসল ইতিমধ্যেই ছিনতাই করে ফেলেছে, যে আমরা কিছুই করি না, উই ডিড নাথিং। তাহলে আমাদের রক্ত কেন গেল? আমাদের পুরা তো মামলা মোকদ্দমা কেন গেল? সেই কারণে বলছি যে আজকে লক্ষ লক্ষ ছাত্র যদি করছে, 5-7 জনের নাম ছাড়া তো আর কিছু পাই না। তারা এত ব্যস্ত কেন? কেন এত ব্যস্ত? আমি তো বুঝি না, আমার বুঝতে একটু কষ্ট হয়। সেই কারণে বলছি, আমার মনে হয় সর্ষের মধ্যে ভূত আছে। সুতরাং ভূত তাড়াতে হলে সর্ষেকে আগে ধরতে হবে। আর হাসিনা এটা নিয়ে ভাবনার কিছু নাই। যত বিলম্ব হবে এই নির্বাচন, তত ষড়যন্ত্র বেশি হবে। এক সময় ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবে না, মইউ আহমেদের মতো পালাতে হবে, আর দেশে ফিরে নাই। দুঃখ পাবো, কষ্ট পাবো আমাদেরকে যদি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে হয়, কষ্ট পাবো তাদের যদি সমালোচনা করতে হয়, তারা যদি ব্যর্থ হয়,
তাহলে সবচেয়ে বেশি কষ্ট পাবে জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তি। কিন্তু তারা যদি সফল হতে চায়, জাতীয়তাবাদী কি দেশপ্রেমিক শক্তির কে প্রতিনিধি? খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপি যদি এই সরকারের সাথে থাকে এবং সহযোগিতা সরকার নেয়, এই সরকারের ব্যর্থ হওয়ার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। কিন্তু দেখবেন প্রথম দিনই যেই দলটা নিষিদ্ধ করছেন সেই দলের নম্বরে বলে 5 বার, একবার বলেন মির্জা ফখরুল। এগুলো একটু খেয়াল করবেন, এগুলো একটু খেয়াল করবেন। এরা এখন আমাদেরকে 3 নম্বর 4 নম্বরে ফালাইতে চায়। বিএনপি জিয়াউর রহমানের দল, বিএনপি খালেদা জিয়ার লালিত দল, বিএনপি তারেক রহমান দ্বারা এখন চালিত দল। বিএনপিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কেউ থাকতে পারবেন না। অধিকার কিভাবে প্রতিষ্ঠিত করতে হয়, আন্দোলন সংগ্রাম কিভাবে করতে হয়, সেটা কাদের টের পাইছে? আওয়ামী লীগ টের পাইছে, ঠিক না? সুতরাং আমার মনে হয় সংগঠিত হই, সহজ পথে চলি। বিনা আন্দোলনে কিন্তু জিয়াউর রহমান নির্বাচন দিয়েছেন, ক্ষমতা এসে নির্বাচন দেওয়া যায়। জিয়াউর রহমান সকল রাজনৈতিক দলকে নির্বাচনে আনছেন, জিয়াউর রহমান সকল নিষিদ্ধ দলকে রাজনীতি করার সুযোগ দিচ্ছেন। শতফুল ফুটতে দেন, শতফুল ফুটতে দেন। সুতরাং গণতন্ত্র একতরফা হবে না। আর জ্ঞানীগুণী লোকদেরকে শ্রদ্ধা করি, কিন্তু জ্ঞানীগুণী লোকদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয় নাই, আর কোনো আন্দোলনে সফল হয় নাই। ওই কৃষক, ওই শ্রমিক, ওই মূর্খ, ওই টোকাই, ওই নূর হোসেনরাই রক্ত দিয়েছে, তাই না? সুতরাং রক্ত যুবকরাই দেয়, রক্ত দিয়ে যুবকরাই পরিবর্তন করে। আর এই যুবক মানে কয়েকজন না, এই যুবক মানে কোটি কোটি যুবক সারা দেশে জাতীয়তাবাদী পতাকার দলে আজকে আছে। কৃষক দল বলে সব দল মিলেই কিন্তু আমরা আছি। সুতরাং আমাদের ভয় পাওয়ার কিছু নাই। আমার কথা বলার কথাটুকু এইটুকু, সতর্ক থাকে, সতর্ক বুঝছেন না? বিয়ে বাড়িতে যাবেন, পাঞ্জাবের পকেটে টাকা থাকলে দেখবেন গাড়িতে ওঠার সময় টাকা নাই, ওখানেও চোর থাকে। জিয়াউর রহমানের মাজারে যান, ধাক্কাধাক্কির মধ্যে যখন বাইরন তখন দেখা যায় মোবাইলটা নাই, ওখানেও চোর আছে। সুতরাং এই আন্দোলনের ফসল চুরি করার চোরের অভাব নাই, হয়তো ওরা অদৃশ্যমান, এদেরকে দৃশ্যমান হতে দেয়। আমি আর বাড়াবো না, এই কথাই শেষ করব। এবং হ্যাঁ, আমি 29শে